প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিয়মিত অনলাইন ক্লাসে আছো। আশা রাখি সবাই বাড়িতে সুস্থ আছো, ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতিনিয়ত আমরা যতটুকু সম্ভব অনলাইনের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করে যাচ্ছি। আজকেও তোমাদের নতুন একটি বিষয়ে ধারণা দিব, যে বিষয়টি গত ক্লাসের সাথে কিছুটা হলেও রিলেটেড আছে। সেটি হলো নামটি গড় ব্যবধান বা গড় বিচ্যুতি, এর ইংরেজি শব্দ মিন ডেভিয়েশন। গত ক্লাসে তোমরা শিখেছিলে অবিন্যস্ত স্কোর থেকে গড় ব্যবধান বা গড় বিচ্যুতি নির্ণয়ের পদ্ধতি। আজকে তোমরা তারই ধারাবাহিকতায় বিন্যস্ত পদ্ধতি সম্পর্কে ধারণা নেবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিঃসন্দেহে প্রত্যেকেই ক্লাস করার মতো প্রস্তুতি নিয়ে অবস্থান করছো। আশা রাখি তোমাদের খাতা কলম বই সবই সাথেই আছে। তোমরা আমার শিক্ষণীয় বিষয়টি অবলোকন করবে, পাশাপাশি সেটা অনুসরণ করার চেষ্টা করবে। শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ডে লিখেছি গড় ব্যবধান অবলিক গড় বিচ্যুতি, এর ইংরেজি হলো মিন ডেভিয়েশন। এটা বিন্যস্ত পদ্ধতি আজকে শিখাবো। বিন্যস্ত পদ্ধতিতে কি থাকে, তোমরা ফার্স্ট ইয়ারে বিন্যস্ত পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছো। সেখানে শ্রেণী ব্যবধান ও পৌনঃপুন্য দেওয়া থাকে। শ্রেণী ব্যবধান এবং পৌনঃপুন্য থেকে বিন্যস্ত পদ্ধতির অঙ্কটি করতে হয় বা সমাধান বের করতে হয়। কি দেওয়া থাকে লক্ষ্য করো। শিক্ষার্থীবৃন্দ, দেওয়া থাকবে শ্রেণী ব্যবধান আরেকটি দেওয়া থাকে পৌনঃপুন্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা এফ দ্বারা চিহ্নিত করি। এর পর আরো আমাদের ঘর নির্ণয় করতে হবে। সেখানে তোমাদের ঘরগুলো তৈরি করে দিচ্ছি। এটা আমি মুছলাম। শিক্ষার্থীবৃন্দ, এখানে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। মধ্যবিন্দুকে আমরা এক্স দ্বারা ইন্ডিকেট করি। এটা এফ এক্স, এরপরে মডিউলাস এক্স বিয়োগ এক্স বার। এই যে ঘরগুলো, এরপরে আরেকটি ঘর আছে এফ ইন্টু মডিউলাস এক্স বিয়োগ এক্স বার। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করবে যে কয়টি ঘর কাটলাম। এর আগে তোমাদের অঙ্কটি দেওয়া দরকার ছিল, কিন্তু আমি একবারে প্রথমত ঘরগুলো দেখানোর জন্যই বোর্ডে সাজিয়েছি। তোমরা এখন লক্ষ্য করো, আমি যে কয়টি শ্রেণীতে সংখ্যাগুলো লিখবো সেটা তোমাদের খেয়াল করতে হবে। এগুলো তোমরা পেন্সিল বা কলম দিয়ে এই ঘরগুলো কেটে নিতে পারবে। এখানে আছে 40 থেকে 44, 35 থেকে 39,
30 থেকে 34, 25 থেকে 29, 20 থেকে 24। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পৌনঃপুন্য তোমাদের এই শ্রেণী ব্যবধান এবং পৌনঃপুন্য আগেই প্রশ্নে দেওয়া থাকবে। তোমরা এখান থেকে বিষয়টি সমাধান করে নিতে পারবে। ধরো এখানে n এর মান থাকলো 10, অর্থাৎ নাম্বার অফ ফ্রিকোয়েন্সি পৌনঃপুন্য টোটাল পৌনঃপুন্য যোগ করলে আমরা এটা দেওয়া থাকবে প্রশ্নে, তারপরেও তোমরা যোগ করে নিবে বিষয়টি ঠিক আছে কিনা। শিক্ষার্থীবৃন্দ, এই যে শ্রেণী ব্যবধান এর মধ্যবিন্দু কি করে নির্ণয় করতে হয় তোমাদের অনেক সময় কিছুটা সমস্যা হলেও হতে পারে। কেমন, এখানে 40 থেকে 44 এই সংখ্যার মাঝের সংখ্যা কত? যদি জোড় সংখ্যা থাকে তাহলে একটু সমস্যা হয়, কিন্তু কোনো সমস্যার কারণ নাই। তোমরা 40 থেকে 44 এর মাঝের সংখ্যা দেখো, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 40 আর 44 হয় 84, সেটা ভাগ করলে 42। এভাবে এটা 37, এটা 32, 27, 22। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই মাঝের সংখ্যা বা মধ্যবিন্দু নির্ণয় করাটা নিঃসন্দেহে বুঝতে পেরেছো। এবার এখানে পরবর্তী ঘরটি আছে fx, অর্থাৎ পৌনঃপুন্য ও মধ্যবিন্দুর গুণফল। এখানে গুণ করলে 42 গুণ 1 42, 37 গুণ 2 এটা হয় 74, আর এটা গুণ করলে হয় 5 দুগুণে 10, 3 5 15 আর 1 16, আর এটা 27, পরেরটা 22। আমরা লক্ষ্য করতে হবে কিভাবে আমি কেন পরের ঘরটা কিভাবে করব। x বিয়োগ x বার, x বার অর্থ তোমরা ইতিমধ্যে শিখেছো, x বার সমান গড়। আমরা x বার গড়ের চিহ্ন হিসেবে ধরে থাকি। এটাকে যোগ করতে হবে, সেখানে গড় বের করতে গেলে আমাদের প্রয়োজন হয় সামেশন fx বাই n। তোমরা এটা ফার্স্ট ইয়ারে শিখেছো। এখন এখানে আমরা এটা যোগ বের করব, অর্থাৎ সামেশন fx সমান সমান কত হয়। লক্ষ্য করো, 4 আর 2 6, 6 আর 7 13, 14 15 5, হাতে থাকে 1, 2 আর 2 4 আর 1 5 আর 6 11, 11 আর 7 18 আর 4 22, 2 হাতে থাকে 2, 2 আর 1 3। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সামেশন fx হয়েছে 325। এই 325 থেকে আমরা কি করে গড় নির্ণয় করতে হয়? তোমাদের গড়ের সূত্র জানা আছে, অতএব গড় x বার সমান সমান সামেশন fx ডিভাইডেড বাই n। তার মানে আমরা এটাকে 325 ডিভাইডেড বাই 10, 32.5 আমাদের x বার হয়েছে। তোমরা এবার লক্ষ্য করবে দুইটি সোজা দাগ আছে। আমি গত ক্লাসে তোমাদের ধারণা দিয়েছিলাম এই সোজা দুটি দাগ, এটাকে আমরা বীজগাণিতিক চিহ্ন বর্জন হিসাবে ব্যবহার করি। তার মানে আমাদের x আছে কত 42, x বার কত হয়েছে 32.5। 42 থেকে 32.5 বিয়োগ করলে কত হয় 9.5। তাই এখানে এটা আমরা লিখব 9.5। তারপর একটা হবে 4.5। তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করবে যে তোমাদের ভুল হচ্ছে কিনা। শ্রেণী ব্যবধান এখানে 40 থেকে 44 কত শ্রেণী ব্যবধান তোমরা নিঃসন্দেহে সেটা জানো, তারপরে আমি বলছি 40 41 42 43 44 5 শ্রেণী ব্যবধান। তার মানে এখান থেকে প্রত্যেকটা ব্যবধান হবে 5। শিক্ষার্থীবৃন্দ, এরপর একটা আমরা 0.5 হয় 32 থেকে 32.5
দেখো পরে কিন্তু মাইনাস হয়, তো মাইনাস আমরা বসাবো না, যেহেতু আমাদের বীজগাণিতিক চিহ্ন বর্জন করতে হবে। 32.5 থেকে 27 বিয়োগ করলে কত হয়? 5.5। আচ্ছা, আর এরপরে 22 থেকে হয় 10.5। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হাতে ক্যালকুলেটর থাকলে তোমরা ক্যালকুলেটরে এই বিয়োগটি করে নিতে পারবে। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপ আমাদের আছে f ইন্টু মডুলাস x বিয়োগ x বার। অর্থাৎ এখানে এই যে পৌনঃপুন্যর সাথে কোন ঘরটি গুণ করতে হবে, ঠিক তার আগেরটি। পৌনঃপুন্য কত আছে? পৌনঃপুন্য আছে এই ঘরে পৌনঃপুন্য এখানে 1 করে, এটা মানে 9.5। তারপরটা আছে 4.5 গুণ 2 মানে 9। আর এটা গুণ করলে হয় 5 5 25, অর্থাৎ 2.5। কয়েকটা গুণ করলে হয় 5.5। তারপরেরটা 10.5। এবার এটাকে আমরা সামেশন করব। সামেশন সবসময় খেয়াল রাখবে, উপরে যা থাকবে তার পূর্বে সামেশনটি বসবে। f মডুলাস x বিয়োগ x বার সমান সমান আমরা এবার যোগ করি। 5 কত হয়? 0.20, তারপর 20 আছে থেকে 2, 5 আর 2 7 আর 2 9 মানে 18 আর 9, 18 আর 9 9 আর 7 27, 27 এর 7 তাহলে থাকে 2, তাহলে 37। তোমরা লাস্টে যোগ করে দেখবে যে এটা যোগফল 37 হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা ছকের যে পূর্ণাঙ্গ কাজ সেটা করতে পেরেছি। এবার এই ছক থেকে যে রেজাল্ট আমরা পেয়েছি সেই রেজাল্ট মূল ফর্মুলায় আমরা নিয়ে আসবো। সেই ফর্মুলাটি আমি তোমাদের লিখে দিচ্ছি এবং তার একটি ব্যাখ্যা তোমাদেরকে জানতে হবে। তোমরা যদি প্রতিটা অঙ্কের ব্যাখ্যা জানো তাহলে সহজে উত্তরটি পাবে এবং পাশাপাশি অঙ্কটিও করতে পারবে। এখানে লিখব অতএব গড় বিচ্যুতি বা গড় ব্যবধান, বিচ্যুতি এমডি সমান সমান সামেশন f মডুলাস x বিয়োগ x বার ডিভাইডেড বাই n। এই যে ফর্মুলাটি আমি লিখেছি এর একটু ব্যাখ্যা আমি তোমাদেরকে দিতে চাই। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করবে, প্রথমে আছে সামেশন। সামেশন অর্থ কি? যোগফল। f পৌনঃপুন্য, আর দুটো সোজা দাগকে আমরা বলি বীজগাণিতিক চিহ্ন বর্জন। তার মাঝে আছে x বিয়োগ x বার, একটা হলো মধ্যবিন্দু আর একটি গড়। শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা সম্পূর্ণ এই সাংকেতিক চিহ্ন ব্যাখ্যা দিতে চাই তাহলে এমন ভাবে দিতে পারি, সেটা হলো মধ্যবিন্দু থেকে গড়ের বিয়োগফলের তার আগে একটি শব্দ তোমাদের লিখে নিতে হবে। এটা হলো বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে। বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে মধ্যবিন্দু থেকে গড়ের বিয়োগফলের সাথে পৌনঃপুন্যের গুণফলের সমষ্টি, সেটা সমান সমান হয়েছে 37, আর n সমান সমান পৌনঃপুন্যের সমষ্টি বা যোগফল। এখন তাহলে আমরা রেজাল্টটা কি পাই? 37 ডিভাইডেড বাই 10, অর্থাৎ এটা থেকে আমরা পাচ্ছি 3.7। অতএব গড় বিচ্যুতি বা গড় ব্যবধান সমান সমান 3.7। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এই যে নিয়মটি তোমাদের শিখালাম তোমরা এটা বুঝতে পেরেছো এবং এর ব্যাখ্যা সহ প্রত্যেকটি বিষয় চমৎকার ধারণা অর্জন করতে পেরেছো। তোমাদের শিক্ষণীয় বিষয় তখনই সফল বা কার্যকরী হবে যখন তোমরা
পরীক্ষায় এটিকে সুন্দর করে উপস্থাপন করতে পারবে। তো আশা রাখি আজকে ক্লাসে তোমাদের ভালো লেগেছে। আগামীতে তোমরা আবারও নতুন কিছু নিয়ে শিখতে পারবে। আমি আশা রাখি তোমাদের সেই নতুনত্ব কিছু দিতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।